লাস্ট যে ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেই একটি বিতর্কিত নির্বাচন আমরা দেখেছি। সেখানে আসলে আমি বলতে চাই না, আবার তারপরে কথা প্রসঙ্গে চলে আসে যে ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে মানে কলঙ্কিত করেছে, ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের সেই অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা সেটা না করলেও পারতেন। এবং তার এই অনভিজ্ঞতার পরিচয়ের মাধ্যমে আজকে আমার ক্রিকেট বোর্ড, আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমি আজকে দেখেছেন যে ইতিমধ্যে ক্রিকেট বোর্ডের অনেক ডিরেক্টররা তারা স্বেচ্ছায় পদত্যাগ করছে। এটি কেন? কারণ এই ক্রিকেট বোর্ডের প্রতি বা ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি বাংলাদেশের এক সময়কার লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন, বাট তিনি সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে যে ক্রিকেটটাকে সমৃদ্ধশালী করবেন তিনি সেটি না করে তিনি ক্রীড়া উপদেষ্টার অত্যন্ত অবগত অনুগত হয়ে ক্রীড়া উপদেষ্টা যেভাবে বলেছে তিনি সেভাবে তার মতো করে ক্রিকেট বোর্ডকে সাজিয়েছেন। এবং ক্রিকেট বোর্ডে এমন কিছু যারা ডিরেক্টর হয়েছে আমার কাছে মনে হয়েছে যে তারা ক্রিকেটের জানে না, তারা ক্রিকেটের সাথে কখনো সংগঠক হিসেবে কাজও করেনি। এই রকমের ক্রিকেট বোর্ডের পরিচালকদের দিয়ে কিভাবে আপনি ক্রিকেটকে আঁকাবেন? আজকে দেখেন ক্রিকেট কূটনীতির মাধ্যমে আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা যে সবার আগে আমার বাংলাদেশকে সেভ করার জন্য, আমার বাংলাদেশের সম্মান ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি সেটাকে আমি এবং আমার দেশ সমর্থন করে, কিন্তু আমার ক্রিকেট বোর্ডের ক্রীড়া কূটনীতির মাধ্যমে এই সমস্যাটি হয়তোবা আমরা সমাধান করতে পারতাম। আমরা হয়তোবা ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসির সাথে কথা বলে এটার একটা শুরু আমরা বের করতে পারতাম, কিন্তু সেদিকে নজর না দিয়ে তারা তাদের মতো করে নিজেরাই আলোচনা করে তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাট এটি যদি আমরা আইসিসির সাথে আরও সুদূর প্রসারী যদি আলোচনা করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে এই সমস্যাটি হয়তোবা একটি সমাধান হওয়ার সুযোগ ছিল।